الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বললেন, হে পৃথিবীবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিরদিনের জন্য হায়াত দিয়েছি এমনটা কিন্তু নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, ওয়ালা হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি, এই হায়াত নামক বরকত জীবন পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মানুষ এটার থেকে কোনো জ্ঞান অর্জন না করে, ভালো আমল না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করব? আমি আল্লাহ হায়াত দেওয়ার পরে তাকে আমি আল্লাহ আবার মউত দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হায়াত দেওয়ার পরে মউত দান করব। এর মানে আপনাকে আমাকে হায়াত দিয়েছেন আল্লাহ, আবার আল্লাহ হায়াত কানেকশন ছুটে আপনাকে একটা জায়গায় যাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেওয়ার পরে মউত কেন তৈরি করে দিলেন? কোনো তো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে মানুষ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির মূল রহস্য সম্পর্কে আজকে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। আমার বাবাজিরা একটু আগায় আসেন, কোরআনুল কারীম থেকে আপনাদেরকে তাফসীর শোনাবার চেষ্টা করব। একটু আগায় আসেন ভাই, এই আব্বাজানেরা আপনারা একটু এখানে আসেন তো, সোনামণিরা, আমার সোনামণি আব্বুরা আপনারা এখানে একটু আসেন। ইনশাআল্লাহ সুন্দরভাবে যেন বলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর মাহফিলে আপনারা খুশি তো নাকি? গতকালকে আমরা এই প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু আজকে আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদের ইজ্জত রক্ষা করেছে। এই জন্য আমরা আরেকটি বার শুকর আদায় করি রবের দরবারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ছোট্ট বাবুরে আর কোনো ডিস্টার্ব করিও না, আমি কিন্তু ডাইরেক্টলি আলোচনায় চলে যাব এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করলাম একটা মাত্র মাধ্যম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করার পরে এই মানুষেরা আমার ইবাদত করবে, সে কতটুকু ভালো ইবাদত করে আর কতটুকু খারাপ ইবাদত করে